শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। পাপিয়ার পাকশালাতে আজকে স্পেশাল মেনু আড় মাছের রসা। এখানে আমি 4 পিস আড় মাছ নিয়েছি, লবণ, হলুদ এবং কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ আর মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ খুব ফোটে, তেল ছিটকে, তার জন্য আমি ঢেকে দিলাম। এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস আমি উল্টে দিলাম, তারপর আবার ঢেকে দিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি দুটো দুটো করেই মাছ ভেজে নিলাম। এখন আমি ওই তেলেই সাদা জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর মাছ বিভিন্ন রকমভাবেই খাওয়া যায়, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কিন্তু আমি একদম সাধারণভাবেই রান্না করছি, জিরে, আদা, লঙ্কা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি একটা আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপর 2 চামচ জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে এখন আমি মশলাটা কষাবো। মশলাগুলোর মধ্যে আমি সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। সামান্য 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা ঝাল হয় না, এটা রঙের জন্য। তার মতো লবণ। এখন আমি এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলার সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। এখন আমি জল ঢেলে দেবো। আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, আমি সবসময় গরম জলই ইউজ করি। আপনারাও গরম জলই ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদও হয়, ভালো হয় খেতে। আর মাছের রসা আমার হয়ে গেছে, এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।